আজকে সবার পছন্দের একটি রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হলো ফুচকা। এটা কিন্তু পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটা আমি শুধুমাত্র আটা থাকলে কিন্তু বাড়িতে আপনারা এত সুন্দর পারফেক্টভাবে ফুচকাগুলো বানিয়ে নিতে পারবেন, যেমন ফুলকো হবে তেমন ক্রিস্পি, আর খেতেও একদম দোকানের থেকেও অতুলনীয় স্বাদ হবে। তো এই রেসিপিটাই শেয়ার করব, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। প্রথমে এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ডাবলি। ডাবলিটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে, আমি 1 কাপ ডাবলিতে 3 কাপ পরিমাণ পানি দিলাম। তারপরে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, চাইলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। তারপরে এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা, আর তার সাথে দিয়ে দেবো 1/3 কাপ আমি সুজি। এখন বলতে পারেন এখানে শুধু আটা দিয়ে হবে না, আসলে হবে না, কারণ ফুচকার যে শেলটা সেটা কিন্তু একটু মোটা থাকে, সেজন্য সুজিটা এখানে ব্যবহার করতে হবে। আর সুজিটা ব্যবহার করলে ফুচকাটা ক্রিস্পি হবে। স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে যখন আমরা মুট করব তখন দেখা যাবে যে এরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে যে এগুলো ভালোভাবে তেলটা আটার সাথে মিশে গেছে। তো এই পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। আর ডোটা কিন্তু একেবারে নরম করাও যাবে না, কিন্তু একটু হার্ড করে, মানে একটু শক্তভাবেই ডোটা তৈরি করতে হবে। কিন্তু আবার অমসৃণ ডো হবে না, মসৃণ হবে কিন্তু একটু হার্ড হবে। তো এরকম শক্ত টাইপের একটা ডো তৈরি করব। দেখুন আমার ডোটা কিন্তু মসৃণ কিন্তু একটু শক্ত টাইপের করেই তৈরি করেছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে তারপর এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর অবশ্যই ঢাকনা দিয়ে দিতে হবে, না হয় উপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে। আর 1 ঘন্টার মতো অবশ্যই রেস্টে রাখতে হবে এটা, তাহলে সুজিটা সেট হয়ে যাবে। এদিকে তেঁতুলের টক বানিয়ে নেব। তেঁতুল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পানিতে, তারপরে ভালোভাবে কষলে বিচিগুলোকে ফেলে দিলাম। এবারে আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া আর চটপটি মশলা 1 চা চামচের মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি শুকনো মরিচ ক্রাশ করা, আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো এগুলো যদি টকের ভিতরে দেন টকটা কিন্তু এমনিতেই খেতে অনেক মজার হবে। আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তো এভাবে করে টকটা বানিয়ে দেখবেন, আপনার এমনিতেই খেতে ইচ্ছে করবে। তো এইদিকে ডোটাও রেডি হয়ে গেছে, আমি এবারে ফুচকাগুলোকে বানিয়ে নিব। ডোটা 1 মিনিট মতো মথে আমি বোর্ডে নিয়ে নিলাম, তারপরে একটু হালকা করে লম্বা করে নিয়ে আমি এটাকে পিস পিস করে কেটে নিব। তো আমি এটা 4 ভাগে ভাগ করে নিলাম, তারপরে সবগুলোকে রেখে দিচ্ছি। আর 1 ভাগটা নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। তো এটা গোল না হলেও অসুবিধা নাই, কারণ এটা বেললে যেহেতু আমরা ফুচকাগুলো কাটবো, তাই এটা অসমতল যদি একটা রুটি হয় সেটাতেও কোনো অসুবিধা নাই। এবার আমি রুটিটাকে বেলে নিব। তো আমি এখানে কোনো আটা ময়দা কিছুই কিন্তু ছড়াইনি, কারণ যেহেতু এটা আমরা তেল দিয়ে ডোটা তৈরি করছি, সেক্ষেত্রে আমার এটা প্রয়োজন হয়নি। আপনাদের প্রয়োজন হলে দিয়ে নেবেন। তারপরে আমি পাতলা করে একটা রুটি বেলে নিলাম। এবার রুটিটার আমি এই সাইড থেকে, মানে মাছ বরাবর এভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। ভাঁজটা দিয়ে আবারও আমি রুটিটাকে বেলে নিব। আর এবারে যতটা সম্ভব পাতলা করে রুটিটাকে বেলতে হবে। তো পাতলা করে আমি রুটিটাকে বেলে তারপর আমি ফুচকাগুলো কেটে নিব। আমি ফুচকা কাটার জন্য এরকম একটা, মানে লবণের একটা কৌটো ব্যবহার করছি। তো আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে কাটতে পারেন, আর যে কোনো, অথবা কৌটোর ক্যাপ দিয়েও কাটতে পারেন। তো আমি এগুলো দিয়ে ভালোভাবে করে এরকম করে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। আমি একটু ছোটো আকারেই কাটছি, আপনারা চাইলে আরও বড় আকারেও কাটতে পারেন। আর এইগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলোকে রেখে দিচ্ছি আবার জমিয়ে, আবারও কিন্তু ওগুলো দিয়ে আমি ফুচকা বানিয়ে নিব। তো এবারে ফুচকাগুলো ভাজার পালা, সবগুলো একসাথে বানিয়ে তারপর আমি ভাজছি। আর তেলটা কিন্তু অবশ্যই একদম হাই হিটে রাখতে হবে, এতটাই হাই যে মানে কি বলবো, ধোয়া ওঠা গরম যেটাকে বলে, সেরকম গরম করতে হবে তেলটাকে। তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না। আর এরকম গরম তেলে আপনি ফুচকাগুলো দেখবেন দেখবেন মানে ছাড়ার সাথে সাথে ফুচকাগুলো একদম ফুলে উপরে ভেসে চলে আসবে। তারপরে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এগুলোকে লাল করে, মানে ভেজে নিতে হবে, একটু ডিপ ব্রাউন করে ভাজবেন ফুচকাগুলো, কিন্তু একটু ডিপ ব্রাউন করে ভাজতে হয়। তারপর আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিলাম। তো এ পর্যায়ে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এদিকে চটপটির ডালটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, তো এটা আমি দেখালাম না। তারপরে এটাকে ভালোভাবে একটু চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি।
আর চটপটির ডালটা কিন্তু আমি একবারে শুকনো শুকনো করিনি, একটু হালকা হালকা মানে পানি রেখেছি। তো এরকমই আপনারা রাখবেন। তারপরে আমি হালকা হাতে একটু ম্যাশ করে নিচ্ছি। তো এটা গরম থাকা অবস্থায় করলে বেশি ভালো হয়, যেহেতু আমার এটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখানে 3টা ছোটো সাইজের আলু নিয়েছি, সিদ্ধ আলু। এটাকে ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি, খুব বেশি ম্যাশ করতে হবে না, হাত দিয়ে হালকা একটু চটকে নিলেই হবে। তারপরে এখানে চটপটির যে ডালটা আমি মাত্র ম্যাশ করলাম, সেটার থেকে আমি কিছুটা ডাল এখানে দিয়ে দিব। তো আমি সবগুলো একত্রে বানাচ্ছি না, আপনারা যখন মানে যতটা বানাতে চান সেই পরিমাণে নিয়ে নেবেন। তারপর এখানে 1 টেবিল চামচ নিয়ে নিলাম চটপটি মশলা, আমি সবটা দিচ্ছি না, অর্ধেকটার মতো দিচ্ছি। তারপরে এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া অবশ্যই দিবেন। তারপরে এখানে আমি স্বাদ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটো, তারপর শসা এগুলো ব্যবহার করতে পারেন। আর সামান্য একটু ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এটা আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এটার পরিবর্তে। তো এগুলো দিয়ে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলেই কিন্তু ভিতরের পুরটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু এমনিতেই খেতে অনেক বেশি মজার হয়। তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এভাবে যদি বানান অবশ্যই আপনাদের ফুচকাগুলোও কিন্তু একদম দোকানের মতোই পারফেক্ট হবে। তো ফুচকাগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আমি ভাঙছি সেটাতেই আপনারা কিন্তু বুঝতে পারছেন। তা এখন আমি ফুচকাগুলোকে বানিয়ে নিব। এই তো ফুচকার ভিতরে এভাবে করে ভেঙে তারপরে এভাবে পুরটাকে ভরিয়ে দিলাম। আর এভাবে করেই কিন্তু ফুচকাগুলো বানাই, আমরা সবাই জানি। তারপরে এভাবে করে সবগুলো ফুচকা আমি বানিয়ে নিব। আর এখানে কিন্তু আমি সবগুলো ফুচকা ভাজা হয়নি, কারণ আমার হাজব্যান্ড আগে থেকেই তাড়া দিচ্ছে যে সে যা হয়েছে তাকে তাই তাড়াতাড়ি বানিয়ে দাও। তারপরে আমি আর বাকিগুলোকে রেখে দিচ্ছি, পরে বানাবো। তাই মানে পরে ভাজবো আর কি, আমি যেগুলো ভাজছি সেগুলো দিয়ে বানিয়ে দেখালাম। আর এখানে টকটাকে নিয়ে নিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে দিবেন, উপর থেকে একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি এগুলো একটু দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে একটু সাজিয়ে নিতে পারেন। তারপর উপর থেকে একটা ডিম, আমি সিদ্ধ ডিম গ্রেট করে রেখেছিলাম, সেটাকে এভাবে করে দিয়ে দিলাম। আর এবারে হচ্ছে খাওয়ার পালা। তো টক আমি একটা ফুচকার ভিতরে দিয়ে তারপর কিন্তু একবারে মুখের মধ্যে ভরে নিলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এত মজার, তো দেখলেই মনে হয় যে খাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।